হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা ঘুগনি করছি। তো দেখো আমরা ঘুগনিতে কী কী উপকরণ লাগে সেগুলো তোমাদের দেখাই। তো চলো আমরা ঘুগনিটা স্টার্ট করে নিই। তো প্রথমেই আমরা ঘুগনিতে দিয়ে দিয়েছি রিফাইন তেল, আর তারপরে দিয়ে রিফাইন তেল আর সরষের তেলও তোমরা ইউজ করতে পারো। তো আমি আর রিফাইন তেল দিয়েই করছি কিন্তু এই ঘুগনিটা। তো আমি তেল দেওয়ার পর এতে টমেটো দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি কিন্তু আমরা ধনে পাতা। দেখো বন্ধুরা, এই যে আমরা ধনে পাতা দিয়ে দিচ্ছি এবারে। তো এগুলো একটু ভালোভাবে ভাজা করে নিতে হবে। তো এখন এগুলো ভাজা ভাজা হচ্ছে। তো তোমরাও কে কে ঘুগনি করো তো আমাদের কমেন্টে জানিয়ে দাও, আর কে কে এরকম রান্না করতে আমাদের মতো পছন্দ করো সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিও। এবারে আমরা দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। তো এটা একটু ভাজা ভাজা হবে। তো এবার দেখো আমরা এবার কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট এটা আমরা নিরামিষই করছি না, এটা আমরা কিন্তু আমিষই করছি। আমিষ করলে একটু ভালোই টেস্ট হয়, নিরামিষ করলেও যারা নিরামিষ খায় তারাও কিন্তু ভালো টেস্ট করে। তো আমরা এরপর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমাদের মশলা কিন্তু ভাজা ভাজা হচ্ছে। বন্ধুরা, এটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো লঙ্কাটা আর নুনটা কিন্তু তোমরা পরিমাণ মতোই দেবে, কারণ যে যার টেস্ট আলাদা করতে পারে। এরপর আমি পরিমাণ মতো হলুদ 2 চামচা হলুদ দিয়ে দিচ্ছি, ছোটো চামচা। তোমাদের যদি বড় চামচা থাকে তাহলে তোমরা 1 চামচাই দেবে। এবারে আমরা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়োও কিন্তু আমরা 1 চামচ দিয়ে দিচ্ছি, ছোটো চামচে। একটু দিলেই হবে জিরা গুঁড়ো। এবার কিন্তু আমরা জল ঢেলে দিচ্ছি, মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমরা জল ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু মশলাটা কত সুন্দরভাবে আমরা কষিয়ে নিচ্ছি। দারুণ সেন্ট উঠেছে কিন্তু বন্ধুরা, তোমরাও কিন্তু বাড়িতে প্লিজ এটা ট্রাই করে দেখে নেবে, তোমাদেরও খেতে খুব ভালো লাগবে কিন্তু এটা। আমরা কিন্তু আলু আর কলাইটা প্রথমেই সিদ্ধ করে নিয়েছি। তো আলু কলাইটা যেহেতু প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তো আলু কলাইটা পরে আর সিদ্ধ করতে হবে না। তো এটা সিদ্ধ যেহেতু আছে, তো আমাদের এবারে সুবিধা হয়ে যাবে। এইদিকে দেখো কিন্তু বন্ধুরা, মশলাটা বেশ কষা হয়ে গেছে। এটা কিন্তু এবারে বেশ কষার জন্য কমপ্লিট। তো এবারে কিন্তু আমরা এর উপর কষা মশলার উপর আলুগুলো, কলাই আলু সিদ্ধগুলো দিয়ে দেবো। এবার কিন্তু আমরা আলু কলাইগুলো সিদ্ধ কিন্তু দিয়ে দিয়েছি। এরপর একটু আমরা কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো আমরা এবারে কিন্তু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তো নুনটা হচ্ছে আলু কলাইয়ের সাথে আমি সিদ্ধর জন্য একটু নুন দিয়ে দিয়েছিলাম, তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু নুনটা কিন্তু পরিমাণ মতোই থাকবে, কারণ কে কতটা নুন খায় সেটা কিন্তু বলা অসম্ভব, তাই নুনটা যে যার মতো পরিমাণ মতো দিয়ে দেবেন। তো আমরা এর উপর আরও একটু জল দিয়ে দেবো, যেহেতু ঘুগনি হবে তাই একটু রসা রসাটাই ভালো। তো এটা এখন সিদ্ধ হবে। দেখো বন্ধুরা, আমার ঘুগনি কমপ্লিট হয়ে গেছে, পুরোটাই করে নিয়েছি। খুব টেস্টি হবে, কারণ প্রচুর সেন্ট উঠেছে ঘুগনির।